রাত দেশের মাটিতে এক চট্টগ্রামে শক্তির সংকর্ষণ তেতার লক্ষণ দাপড়ের বলরাম জন্ম নিলেন আজ বঙ্গভূমির মাটিতে। ধন্য হলো বঙ্গভূমির মাটি, ধন্য হলো কলির জি, ধন্য হলো সমস্ত মর্তবাসী। রাধে রাধে। এলেন কোথায়? সেই বীরভূম জেলার রাত দেশে এক চট্টগ্রামে। ও গো রাধে সোনা একই চট্টগ্রাম হারাই পণ্ডিতের ঘরে। আরে রাড়ে দে সোনা জন্ম নিল দাদা বলাই জন্ম নিল কলির জীবিকে উদ্ধার করিবে বলে দাদা বলাই জন্ম নিল হারাই পণ্ডিত অতি হরষিত আর হারাই অতি হরষিত পুত্র মহোৎসব করে হারাই বন্দি অতি হরষিত পুত্র মহোৎসব করে ধরণী মণ্ডল করে টালো বলো আনন্দ নহি ধরে। আর ধরণী মণ্ডল করে টালো বলো আনন্দ নাহি ধরে। আমার ধরণী মণ্ডল করে টালো বলো আনন্দ নাহি ধরে। তাদের আনন্দ সীমা যে না সীমা যে আনার দয়া সীমা যে না হারাই পণ্ডিতা পদ্মাবতীর কোনো সন্তান সন্ততি ছিল না, তাই হারাই পণ্ডিত পুত্রেশী যজ্ঞ করলেন। পুত্রেশী যজ্ঞ করার পর তাদের গৃহে একটি পুত্র সন্তানের জন্ম হলো। কোন তিথিতে? মাঘ মাস শুক্ল ত্রয়োদশী তিথিতে জন্ম নিল
শক্তির সংকর্ষণ শ্রীহরি। বীরভূম জেলার রাজদেশের এক চট্টগ্রামে মা পদ্মার কোল আলো করে পিতার নাম হারাই পণ্ডিত লীলাময় ইচ্ছানুসারে একমাত্র সন্তানের নাম রাখা হলো কুবের। কুবের শব্দের অর্থ হলো যিনি বহুমূল্য রত্নধন সঞ্চয় করে রাখেন, তিনি হলেন কুবের। এই শিশু বালক অপ্রাকৃত কৃষ্ণ প্রেমের রত্নধনের ভান্ডার নিয়ে এলেন জীবের মাঝে দান করবার জন্য। শিশুকাল হইতে হরিভক্তি পরায়ণ, দাপরের বলরাম, তেতার লক্ষণ, শক্তির সংকর্ষণ সিংহ। হরি বল হরি বল। দেখিতে দেখিতে বীর কাটিতে লাগিল, কাটিতে লাগিল। আর কুবেরের বয়স 12 বৎসর পূর্ণ যে হইল। দেখতে দেখতে কুবেরের বয়স 12 বছর হলো। তাই সকদেরকে সঙ্গে নিয়ে রামলীলা খেলা খেলবে, তাই একে একে সবাইকে সাজাচ্ছে। কাউকে রাম, কাউকে সীতামা, কাউকে রাবণ, কাউকে বিভীষণ। তাকে যখন কেউ জিজ্ঞাসা করে, হ্যাঁ রে কুবের তুই কি সাজবি, মনে পড়ে গেল তেতাই আমি যা ছিলাম আমি তাই সাজবো। শুনবি আমি কি সাজবো? তবে শোন, আমি লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব। তাই আমি যা ছিলাম লক্ষণ সাজিব। আর তেতাই আমি যা ছিলাম লক্ষণ সাজিব। তেতাই আমি যা ছিলাম লক্ষণ সাজিব। লক্ষণ সেজে সখাদের সঙ্গে নিয়ে রাম জয় গান গাইতে লাগিলেন। সবাই মায়ের একটু রামচন্দ্রের নামে জয়ধ্বনি দিন। রামচন্দ্র কি, সীতা মাই কি, রামচন্দ্র কি, হনুমান জি কি, লক্ষণ জি কি, সীতা মা কি, হৃদয় গৌর প্রণন্দে হরি বল, হরি বল। সবাই মায়েরা আজকে আমরা রাম নাম করব। হঠাৎ রামলীলা খেলা খেলতে খেলতে কুবেরের আর সেই লীলা খেলা খেলতে ভালো লাগলো না। তাই সখাদেরকে ডেকে বলছে, সখারে আমরা এতদিন রামলীলা খেলা খেললাম, আই এবারে আমরা কৃষ্ণ লীলা খেলা খেলবো। তাই একে একে সবাইকে সাজাচ্ছে। আই কাউকে শ্রীদাম, কাউকে বসুদাম, কাউকে বটু মধু মঙ্গল, কাউকে আবার যশোমতী। সবাইকে সাজাতে লাগলেন। কাহারে সাজাইয়ে মা যশোদা, কাহারে সাজায়ে মা যশোদা। কাহারে সাজাইয়ে মা যশোদা, কাহারে সাজায়ে মা যশোদা। শ্রীরাম বসুদা, ওগো কাহারে সাজায়ে মা যশোদা। শ্রীরাম বসুদা। আবার কাহারে সাজাইয়ে নন্দ পিতা, নিজের সাজে বলরা। কাহারে সাজায়ে নন্দ পিতা, নিজে সাজে বলরাম। আমার ভাই কানাইয়া কোথায় গেল, ভাই কানাইয়া কোথায় গেল? আজ কেঁদে কেঁদে
বলতে কুবেরের জ্ঞান হারালো সকলের মাঝে। আর এইখানে দেখছিল দূর থেকে এক সন্ন্যাসী গাছের আড়াল থেকে বেরিয়ে এলেন। মনে মনে ভাবলেন, কে এই বালক? আগে লক্ষণ সেজেছিল, এখন শাস্ত্র বলরাম। তবে গুরুদেব, আপনি যার কথা বলেছিলেন একে সেই যার সংস্পর্শ মাত্রই হৃদয় মধ্যে নিত্য নতুন আনন্দের সৃষ্টি হয়, একে সেই। তাই যদি হয় গুরুদেব, একে নিয়ে তার পিতা মাতার কাছ থেকে নিয়ে এসে আমি তোমার চরণে ফেলবো। এগিয়ে এলেন সন্ন্যাসী, আর এই সন্ন্যাসী হলেন শঙ্করান্নপুরী। এসে হাজির হলেন বালকদের মাঝে। আরে ও কে রে? ওই যে ছেলেটা তোদের মাঝে কানাই কানাই বলে মুচ্ছা কেন? ও কে রে? ও হলো কুবের। ওর পরিচয় কি রে? ওর পরিচয়, পিতার নাম হারাই পণ্ডিত ও মায়ের নাম পদ্মা। চলে গেলেন সন্ন্যাসী পিতামাতার কাছে জগৎবাসীর মঙ্গলার্থে সাধনার জন্য। দ্বীপ্রহর বেলা হাজির হলেন হারাই পণ্ডিতের গৃহে। ভবতু ভিকিসা দেহি, ভবতু ভিকিসা দেহি, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও। বাড়িতে কে আছি? দুটো সেবা দেবী মা। তোরাই করি হারাই পণ্ডিত দরজা খুলে দিয়ে চমকে উঠলেন। কুবেরের গোষ্ঠীতে লেখা ছিল 12 বছর বয়সে এক সন্ন্যাসী ওকে নিয়ে যাবে। তবে সেই দিন এসে গেছে। আপ্যায়ন আপ্যায়ন করে বললেন, সন্ন্যাসী বাবা, গৃহস্থের বাড়িতে আপনি এসেছেন, আপনি কি চান? সেবা চাই মা, সেবা। আর 3 দিন 3 রাত্রি তোর খেয়ে আশ্রয় চাই। সন্ন্যাসীর পায়ে হাত দিয়ে বললেন, আশ্রয় দেব। এদিকে কুবের সেই রামলীলা খেলা খেলে কৃষ্ণলীলা খেলা সমাপন করে বাড়িতে ফিরে এসে সন্ন্যাসীকে দেখে আছড়ে পড়লেন সন্ন্যাসীর পা। গুরুদেব, সন্ন্যাসী বাবা, হরি বল হরি বল, ও গো বলে দাও, ও গো সন্ন্যাসী বাবা। সন্ন্যাসী মনে মনে ভাবলেন, আমার চরণে এমন ভাবে আত্মসমর্পণ করে, একে আমার চাই, একে আমার গুরু চরণ নিবেদন করব। সন্ধ্যা এসে গেল, রাত্রি গভীর হলো। সেই গভীর রজনীতে বলে উঠলেন কুবের, সন্ন্যাসী বাবা, নাম শোনাও। কি নাম? সেই নাম। সন্ন্যাসীর মুখে ভজন শুনে বড় আনন্দ লাগলো কুবেরের।
সন্ন্যাসী দেখলেন যে কাজের জন্য এসেছি, আর দেরি নয়, এবার আমাকে সেই কাজ সম্পূর্ণ করতে হবে। তাই ডাকলেন কুবেরের পিতা হারাই পণ্ডিত ও মা পদ্মাকে। মাগো, সময় তো হলো মা, 3 দিন 3 রাত্রি তোর খেয়ে কাটিয়ে দিলাম, ভোজন তো করালি, দক্ষিণা দিলি না, দক্ষিণা দে, দক্ষিণা দে, আমায় দক্ষিণা দে। বলো সন্ন্যাসী, কি দক্ষিণা চাও? মহামূল্য রত্ন। কি মহামূল্য রত্ন? তোদের একমাত্র সন্তানকে আমার কাছে দক্ষিণা স্বরূপ দান করে দে না। বলো না সন্ন্যাসী বাবা, বলো না, বলো না, আমি আর সহিতে পারি না, তুমি অমন করে আর বলো না। সন্ন্যাসী বাবা, এ তুমি কি চাইলে? আমি যে মা, আমি মা হই কি করে দেবো আমার এই একমাত্র সন্তানকে? ওরে মা, এই সন্তান তোদের জন্য আসেনি রে, এই জগতের মঙ্গল অর্থে সাধনার জন্য এসেছে। দে, আমাকে দান করে দে। তখনই হারাই পণ্ডিত বলে উঠলেন, পদ্মা, জগতের মঙ্গল অর্থে যে সন্তান আমাদের কাছে এসেছে, তার পিতামাতা হই আমরা যে ধন্য, ধন্য হয়েছে পদ্মা। স্বামী, স্বামী গো, আমি যে মা, কেমন করে আমার এই একমাত্র সন্তানকে দেব বলো? তুমি বলে দাও ও গো বিধি, তুমি বলে দাও আমি কেমন করে সইব? না স্বামী, আমাদের 7 নয় 5 নয়, একটি মাত্র সন্তান, আমি কেমন করে দেব বলো? পদ্মা, যে সন্তান আমাদের নয়, এই জগতের মঙ্গলার্থে সাধনার জন্য এসেছে, তার পিতা মাতা হয়ে আমরা যে ধন্য, ধন্য হয়েছি। পদ্মা, দিয়ে দাও আমাদের এই একমাত্র সন্তানকে ওই সন্ন্যাসীর কাছে দাও। আর বিলম্ব করো না পদ্মা। কুবেরের মা কুবেরকে কাছে ডেকে নিয়ে বললেন, যেমন প্রীতি সত্য সত্য পালি তেরা, পালি তেরা, গিয়েছিল বনে, গিয়েছিল বনে, ঠিক তেমনি করে জানা ওই সন্ন্যাসীর সনে, ঠিক তেমনি করে জানা কুবের এই সন্ন্যাসীর সনে, ঠিক তেমনি করে জানা কুবের ওই সন্ন্যাসীর সনে, ওগো জানা কুবের জানা চলে
ভগবান শিব বলে আপনাদের সন্তানকে দিয়ে দিতে হবে। আচ্ছা, আপনারা কি দিতে পারবেন? না না, পারবো না। পারবেন না? তাহলে এই পদ্মাবতী দেখুন মায়েরা নিজের সন্তানকে সেই সন্ন্যাসীর কাছে দান করতে। এই পদ্মা নামের অনেক মহিমা আছে মা। মহাভারতে ছিলেন কর্ণের স্ত্রী পদ্মাবতী। তাদের গৃহে ভগবান বিপ্রবেশে গিয়ে কি সেবা করতে চেয়েছিলেন? নর মাংস। হরি বল, হরি বল। কার নর মাংস? সেই কর্ণের একমাত্র পুত্র নয়নের মণি ওই বিষকেতুর মাংস সেবা করতে চেয়েছিলেন। আমার প্রভু, প্রভু, প্রভু গো, আমার প্রভু গো, আমার আমার প্রভু গো। তখন কর্ণ বিষকেতুকে মস্তকটা ছেদন করে কুচি কুচি করে রন্ধন করে সন্ন্যাসীকে সেবা দিয়েছে। ওমা, সন্ন্যাসী কি সেদিন মাংস খেয়েছিল? খাননি, খাননি। তিনি পরীক্ষা করবার জন্য গিয়েছিলেন যে তিনি কত বড় ভক্ত। হরি বল, হরি বল। যে তিনি কত বড় ভক্ত, তো সেই থেকে তার নাম হয়েছে দাতা কর্ণ। তাই গৌর হরি হরি বল, হরি হরি বল। কবির আমার বলেন, আসিমা প্রণাম করিল পিতা মাতা গুরুজনে, মাতা গুরুজনে। আর চলিলেন কুবেরাজি সন্ন্যাসীর সনে। সন্ন্যাসীর সনে। কুবের আমার পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে বললেন, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা ধর্ম, পিতা হি পরমান্তপ, পরমান্তপ, পিতারি প্রীতিমা, প্রীতিমা পরে রে। প্রিয়ন্তে সর্বদেবতা, প্রিয়ন্তে সর্বদেবতা। জননী জন্ম ভূমিষ্ঠ, জননী জনম ভূমিষ্ঠ, স্বর্গাদপি গরীয়সী, স্বর্গাদপি গরীয়সী। মহাগুরু গর্ভধারী, তারে বলি মা, তারে বলি মাতা। আবার তার যে অধিবি গুরু, অধি গুরু আমার পিতা জন্ম দাতা, পিতা জন্ম দাতা। কুবের আমার বলছে, মাগো তুমি আমার আশীর্বাদ করো মা, যেন আমি তোমার মতো মায়ের গর্ভে যেন আমি জনম জনম জন্ম নিতে পারি। রাধে রাধে। তুমি আমার আশীর্বাদ করো, আমি যে কাজের জন্য যাচ্ছি সে কার্য যেন আমি সম্পূর্ণ করতে পারি। রাধে রাধে। মাগো তুমি আমার আশীর্বাদ করো। মাগো আমি চলে যাই। হরি বল, হরি বল। আমি চলে যাই। আমি চলে যাই মাগো, আমি চলে যাই, আমি চলে যাই। আমি চলে যাই।
আমি চলে যাই মাগো আমি চলে যাই জনম জনম ধরে তোমার কোলে আবার যেন আসি মাগো ডাকি মা বলে মা ডাকি মা বলে জনম জনম ধরে তোমার কোলে মা আবার যেন আসি মা গো ডাকে মা বলে মা ডাকে মা বলে জনম জনম ধরে হরিবল হরিবল তোমারি কোলে মা আবার যেন আসি মাগো ডাকি মা বলে মা ডাকি মা বলে মাগো তুমি ছাড়া এ দূর দিনে ওমা তুমি ছাড়া এই দুর্দিনে মাগো তুমি ছাড়া এ দূর দিনে মাগো তুমি ছাড়া এই দুর্দিনে আর কেহ নাই আমি চলে যাই আমি বিদায় গৌরাঙ্গ হরিবল হরিবল আমি চলে যাই মাগো আমি চলে যাই মা গো আমি চলে যাই আমি চলে যাই মা গো আমি চলে যাই দেখতে দেখতে কুবেরকে নিয়ে হাজির হলেন সেই শঙ্করান্নপুরী গুরুদেব লক্ষ্মীপতিপুরীর কাছে রাধে গুরুদেব গুরুদেব দেখুন আমি কাকে নিয়ে এসেছি গুরুদেব চমকে উঠলেন একি এই তো আমি আসল বস্তু পেয়ে গেছি হরি বল হরি এসো আমার কাছে এসো কুবের আমার এগিয়ে গিয়ে লক্ষ্মীপতিকে প্রণাম করলেন প্রণাম করার সঙ্গে সঙ্গে এক হস্ত রাখলেন কুবেরের মস্তকে আর আর এক হস্ত রাখলেন শঙ্করান্নপুরীর মস্তকে রাখা মাত্রই দেখিতে দেখিতে দুই অঙ্গ একই অঙ্গ হইল একই অঙ্গ হইল আবার কুবেরের দিকে শঙ্করান্নপুরী পুরি মিলিয়া যে যাইল মিলিয়া যে যাইল দেখতে দেখতে কুবের আর শঙ্করান্নপুরী এক হয়ে গেল কুবের আজ থেকে তোর নাম দিলাম তুই নিত্যানন্দ বল তুই কে কি তোর পরিচয় গুরুদেব আমার পরিচয় কি শুনবেন গুরুদেব শুনুন গুরুদেব গুরু কি পাতে বলে উঠলেন ত্রেতায় ছিলাম অনুজ লক্ষণ হৃদয়ে ছিলাম অনয়
অনুজ লক্ষ তাই ছিলাম অনুজ লক্ষণ পরেতে বলরা তাই ছিলাম অনুজ লক্ষণ দাপরেতে বলো রা এবে কুবের হইয়া জন্ম লইলা নিত্যানন্দ এবে কুবের হইয়া জন্ম লইলা নিত্যানন্দ আমি বালরা আমি বলরা আমি বালরা আমি বলরা তার লক্ষণ আমি বালরা আমি তার লক্ষণ আমি বলরা কুবের হইয়া জন্ম লইলা নিত্যানন্দ জন্ম লইলা নিত্যানন্দ আজ থেকে তোমার নাম দিলাম তুমি নিত্যানন্দ। তুমি নিতই নিতই জীবের মনে আনন্দ প্রদান করতে যাও। ওহে শক্তির সংকর্ষণ তেতার লক্ষণ দাপরের বলরাম, তুমি তোমার ভাই কানাইকে খুঁজে বার করো। লক্ষ্মীপতিকে প্রণাম করে চললেন ভাই কানাইয়ের সন্ধানে। ভাই কানাই, ভাই কানাই, কানাই কানাই বলতে বলতে এগিয়ে চললেন। বলরাম ভাবে বিভান, কলির বলরাম। এই জীব জগতে যত কিছু আছে, অহং, পাপ, পূর্ণ, জ্ঞান, অজ্ঞান, বিদ্যা, বুদ্ধি সর্বস্ব তিনি গ্রহণ করবে আর সদা প্রেম দান করবে। তাই নিত্যানন্দ চললেন ভাই কানাইয়ের সন্ধানে। ভাই কানাই, ভাই কানাই, কোথায় আমার মোট পিয়ারি ভাই কানাই? একবার দেখা দে, একবার দেখা দে ভাই। ভাইয়া রে কানাইয়া রে, ভাইয়া কানাইয়া রে कन्हैया तू कहाँ रे, कन्हैया तू कहाँ रे। ভাইয়া কানাইয়া রে ভাইয়া কানাইয়া রে তু কাহারে কানাইয়া তু কাহারে भैया कन्हैया रे भैया कन्हैया रे तू कहरे कन्हैया तू कहरे अरे हो कन्हैया, अरे हो ও কানাইয়া अरे हो कन्हैया, আরে হো কানাইয়া कन्हैया तू कहाँ रे, কানাইয়া তো কাহারে আরে হো কানাইয়া আরে হো কানাইয়া কানাইয়া তু কাহারে भैया रे कन्हैया बोली घनो घनो डाकली। ভাইয়া রে কানাইয়া বলি ঘন ঘন ডাকলি भैया रे कन्हैया बोली घनो घनो डाकली। ভাইয়া রে কানাইয়া বলি ঘন ঘন ডাকলি মথুরাতে তুই তো ছিলি, কোথায় গেলি চলে? আর মথুরাতে তুই তো ছিলি কোথা গেলি চলে তোর তারে কাঁদি আমি, আমার নয়ন জলে। আমি তোর তরে কাঁদি আমি আমার নয়ন জলে ভাইয়া কানাইয়া अरे हो कन्हैया, इधर से हो। নিত্যানন্দ প্রভু আস্তে আস্তে সারা ভারতবর্ষ ঘুরতে ঘুরতে এসে হাজির হলেন উত্তর দিকে। 12 বছর বয়সে সন্ন্যাসী হলেন। বাবা মাকেও ছেড়েছেন, গুরুদেবের আশীর্বাদ নিয়ে চলেছেন। দেখতে দেখতে বছর কেটে গেল। আরো ভারতবর্ষের উত্তরে চলল। এসে হাজির হলেন কোথায়? গয়া ধাম। गया धाम আমার কানা कनाई 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 रे कनाई
আমার কানাই রে। এক ভক্ত বলে উঠলেন, তুমি কে? আমি যে কানাইয়ের দাদা বলাই। তুমি ভাই কানাইকে খুঁজছো? কিন্তু এটা তো গয়াধাম, এখানে তো কোনো কানাই নাই। তুমি আরো উত্তরে যাও, গেলে দেখবি ব্রজধাম, ব্রজমণ্ডল। সেই ব্রজমণ্ডলে আছে না তোমার ভাই কানাই। চললো ছুটতে ছুটতে, কানাই বৃন্দাবনে আইলা নিতা। আমার প্রাণের ভাই নিতাই, বৃন্দাবনে আইলা নিতাই, নাচিতে নাচিতে আমার লোকে ঝম্পে বৃন্দাবন, তলবল যে গজ। লম্পে ঝম্পে বৃন্দাবন, টলমল যে গজ। আমার লম্পে ঝম্পে বৃন্দাবন টলমল যে করে, 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 লম্পে ঝম্পে বৃন্দাবন টলমল যে করে। আমার লম্পে ঝম্পে বৃন্দাবন টলমল যে করে। ওমা, নিত্যানন্দ প্রভু কি একা বৃন্দাবনে যাবে? সবাই যাবে কিনা আগে শুনে দে। সবাই যাবেন তো মায়েরা? সন্ধ্যেবেলা কারা 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 যাবেন একটু হাত তুলে দেখান দেখি। বাহ, সবাই যাবে। বাবা রেখে যাবেন না? যারা যারা যাবেন একটু হাত তুলে দেখান। পিছনের বাবাদেরকে হাত নেই? সবার আছে। হ্যাঁ, যাদের হাত আছে তারা তুলুন, যাদের হাত নাই তোলার দরকার নাই। হরি বল হরি বল। ওমা, বৃন্দাবনের রাজাকে কৃষ্ণচন্দ্র। ওমা, এরা খিচুড়ি স্কুলেও পড়েনি। বৃন্দাবনের রাজা হলেন নিত্যানন্দ। ও, ইনিও খিচুড়ি স্কুলে পড়েনি। হরি বল হরি বল। আচ্ছা, বৃন্দাবনের রাজাকে বলে কি সবাই শুনে নিত কারা? শ্রীমতী রাধা ঠাকুরানী। হরি বল। ওমা, বৃন্দাবনে গেলে কার নাম বলতে হয়? সবাই বলুন, রাধে রাধে। প্রেম সে কহো রাধে রাধে। রাখল রাজা बोले देना हरि बोल बल बल कोथाय बृंदाबन श्याम कुंड राधा कुंड गिरी गोवर्धन एक दुई तीन चार সবাই মিলে বলুন মারা রাখাল রাজা বলে দেনা এই রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন সবাই নাচো সবাই এ রাধে রাধে একজন মান আসছে আর কি কেউ জানে না নাকি সবাই তালে তালে
এই তো সেই বৃন্দাবন। কানাই, তবে তোর কেন দেখা পাচ্ছি না রে? কানাইয়ের অদর্শনে নিত্যানন্দ প্রভু একটি প্রস্তর খণ্ড নিয়ে যেই নিজের মস্তকে মারতে যাবেন, পিছন থেকে পরম বৈষ্ণব তাকে জড়িয়ে ধরলেন। কে আপনি? আমাকে আত্মহত্যার হাত থেকে রক্ষা করলেন। সেই বৈষ্ণব বলে উঠলেন, তুমি আমায় চেনো না, কিন্তু আমি তোমায় চিনি। কি আপনার নাম? মাধববিন্দুপুরী। বিন্দুপুরী নামটা যেন কোথায় শুনেছি, কোথায় শুনেছি, কোথায় শুনেছি। হ্যাঁ, আমি যখন সারা ভারতবর্ষ ঘুরছিলাম, উড়িষ্যার রেমুনা গ্রামে ভক্তদের মুখে তোমার নাম শুনেছি। আর সেই রেমুনা গ্রামে ছিল গোপীনাথের মন্দির। সেই গোপীনাথ করেছিল তোমার জন্য খিচুড়ি। তুমি কি সেই মাধবেন্দ্রপুরী গোসাই? তুমি তাহলে বলতে পারো আমার ভাইয়ের সন্ধান, বলতে পারো পুরী গোসাই? পুরী গোসাই রসিকতা করে বলে উঠলেন, আচ্ছা তুমি যে কানাইকে খুঁজছো, সে কানাই কেমন গো? সে কানাই কেমন শুনবে? বলো বলো। সে যে নীল বদন হরি বল হরি বল গিরিধারী, সে যে নীল বদন গিরিধারী, নীল বরণ গিরিধারী, নীল বরণ গিরিধারী, নীল বদন গিরিধারী, নীল বদন গিরিধারী, নীল বরণ গিরিধারী, নীল বরণ গিরিধারী, সে নীল যমুনার জলে মোহন মুরলী বাজে, নীল যমুনার জলে মোহন মুরলী বাজে, নীল যমুনার জলে মোহন মুরলী বাজে, এসো এসো গোলো কবিতারি, নীল বরণ গিরিধারী, নীল বরণ গিরিধারী, আর নীল বরণ গিরিধারী, সে যে নীল বরণ গিরিধারী। ও তুমি তার মানে বলতে চাচ্ছ তোমার ভাই কালো ছিল? হ্যাঁ, তোমার ভাই এখন সে কালো নয় গো, সে এখন কি হয়েছে জানো? কি হয়েছে? সে গোরা হয়েছে। গোরা হয়েছে? বাহ, আমার ভাই কালো থেকে গোরা হয়েছে। আর একটা কথা জিজ্ঞাসা করব, আমার ভাইয়ের সেই স্বভাব ভুলে গেছে? কেন, কিছু খারাপ স্বভাব ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, কি স্বভাব? সে চোর ছিল। চোর? না 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 না, তোমার ভাই এখন সে চোর নয় গো। ওহে কলির বলরাম, কলির নিত্যানন্দ রাম, তোমার ভাই এখন সে চোর নয় গো। সে এখন কি হয়েছে জানো? বলো কি হয়েছে? সাধু হয়েছে। সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে তোমার ভাই কানাইয়া, সাধু হয়েছে ভাই কানাইয়া, সাধু হয়েছে। ও তার চড়া স্বভাব বুঝে গেছে ভাই কানাইয়া, সাধু হয়েছে তার চড়া সভা, বুঝে গেছে ভাই কানাইয়া, সাধু হয়েছে। ও আমার ভাই চোর থেকে সাধু হয়েছে।